বিশ্বাস করতে কঠিন হলেও এই সেতুগুলি সত্যি আছে। তারা অনেক উঁচু ভয়ঙ্কর সুন্দর জায়গার উপর দিয়ে চলে গেছে, যেন মেঘ আর সময়কে ভেদ করে পথ তৈরি করেছে। আজ রহস্যের ঝিলমিলে আপনাদের কিছু সেতু দেখাবো, যা অভিজ্ঞ ভ্রমণকারীরাও অবাক হয়ে যাবেন। তাই কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। চীনের দক্ষিণ পশ্চিমে সবুজ পাহাড়ের মধ্যে যেন এক ড্রাগন বাতাসে ভেসে আছে। এই দৃষ্টিনন্দন সেতুটির নাম রুই ব্রিজ। হ্যাঁ, এটাই রুই ব্রিজ। এটি কাঁচ দিয়ে তৈরি এবং প্রায় 100 মিটার লম্বা। সেতুটি মাটি থেকে প্রায় 140 মিটার উপরে ঝুলে আছে। রাশিয়ান গর্জ নামের এই জায়গাটি চীনারা এই সেতুর আকারকে রুই সেপ্টা নামে এক জাদুকরী লাঠির সঙ্গে তুলনা করে, যা সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক। সেতুর কাছের মেঝে আধা পারদর্শী, যেটা দেখে সাহসী মানুষরা নিচের খাদের দিকে তাকানোর চেষ্টা করে। হাজার হাজার মানুষ প্রতি বছর এখানে আসে ওই কাছের উপর দাঁড়িয়ে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা যতই নরম মনে হয়, কিন্তু না, এটা লোহার মতো শক্ত। রুই ব্রিজ আমাদের এই এশিয়ার আকাশে যাত্রা শুরু করলেও পরের অসাধারণ সেতুটি আমাদের নিয়ে যাবে প্রশান্ত মহাসাগর কুয়াশায় ভরা উপকূলে। 20 শতাব্দী বহু বছর আগে 1937 সালে সান ফ্রান্সিসকো উপহার দিয়েছিল সেই সময়ের সবচেয়ে লম্বা ঝুলন্ত সেতু গোল্ডেন গেট ব্রিজ। উজ্জ্বল লালচে কমলা রঙের এই সেতুটি দুই পাহাড়ের মাঝে যেন এক বেহালার তারের মতো টানানো, যার দৈর্ঘ্য 2.7 কিলোমিটারেরও বেশি। এটি উপমহাসাগরে পূর্ব আর পশ্চিম তীরকে যুক্ত করে রেখেছে। এই বিশাল আকৃতি সেতু তৈরি করতে প্রায় 8,80,000 টন স্টিল আর 12 লাখ ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছিল। বহু সিনেমায় যেটা অমর হয়ে আছে, এই গোল্ডেন গেট শুধু পর্দাতেই নয়, বাস্তবেও খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর সান ফ্রান্সিসকো ম্যারাথনের শেষ গন্তব্য এই সেতুই, আর রাতে হাজার হাজার এলইডি লাইট এই সেতুকে ঝকঝকে আলোয় ভরে তোলে। চলুন এবার ক্যালিফোর্নিয়ার ব্যস্ত সড়ক ছেড়ে যাই এমন এক জায়গায় যেখানে হঠাৎ গাড়িগুলো পানির নিচে ডুবে যায় আর নৌকাগুলো চলাচল করে পিচঢালা সড়কের উপর দিয়ে। ডাচরা পানির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে অভ্যস্ত, কিন্তু A28 মহাসড়কে এই বন্ধুত্ব যেন চরম রূপ নিয়েছে। বেলুয়ামির একুয়াডাম নামের একটি খাল সেতু নদীকে নিয়ে গেছে সরাসরি এক ব্যস্ত রাস্তার উপর দিয়ে। জল ভরা এই খালের দৈর্ঘ্য প্রায় 25 মিটার, প্রস্থ 19 মিটার আর গভীরতা আনুমানিক 3 মিটার। সাধারণ সেতুর মতো উঠানো বা টানেলের পথ না নিয়ে স্থপতিরা বেছে নিয়েছিলেন এক সাহসী ও অভিনব পন্থা। নৌকাগুলো যেন শান্ত জলে ভেসে চলে উপরে, আর গাড়িগুলো নিচে দ্রুত চলে। পাশাপাশি পথচারীরা চলতে থাকে আলাদা পথ ধরে। ডাচ প্রকৌশলীরা তাদের বাঁধের মতো নির্ভরযোগ্য, সেজন্য তাদের তৈরি সেতুগুলোর উপর এক ধরনের আস্থা রাখে। চলুন এই জল ভরা সেতু ভ্রমণের পর এখন এমন এক সেতুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেটি চোখের পাতার মতন ব্লিঙ্কিং করতে জানে। টাইন নদীর ওপর নিউ ক্যাসল এবং গেটস হেড শহর দুটি একসাথে মিলে যেন দুই চোখের পাতা। মিলেনিয়াম ব্রিজ, যা হাঁটার এবং সাইকেল চলাচলের জন্য তৈরি, দুটি ইস্পাতের আর্ক তৈরি করে একটি অনুভৌমিক চলাচল পথ এবং একটি উলম্ব সাপোর্ট বিশাল চোখের পাতার মতো তৈরি হয়। একটি হাইড্রোলিক সিস্টেম সেতুর অংশটিকে টিল্ট করে যেন এক চোখের পাতা বন্ধ হচ্ছে। এই সেতুটি মাত্র 4.5 মিনিটে প্রায় 40 ডিগ্রি কোণে ঝুঁকে যেতে পারে, যার ফলে 25 মিটার পর্যন্ত উঁচু জাহাজ সহজেই নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। দ্বিতীয় রানী এলিজাবেথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন থেকেই এই সাইবারটেনিক চোখ ব্রিটিশ স্থপতি সংস্কার পুরস্কার পায় এবং এটি আধুনিক টাইটানের প্রতীক হয়ে ওঠে। এখন যে আপনি সেতুটি দেখবেন, সেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। কি দেখছেন? সেতু ঘুরছে? হ্যাঁ, সেতুই ঘুরছে। এটা টেকনোলজির খেলা। এই সেতুটি জাহাজকে ঠিক সেইভাবেই উপরে তোলে যেমন লিফটে বাইসাইকেল তোলে। স্কটল্যান্ডের ফেলারকে এমনই এক সেতু তৈরি করেছেন প্রকৌশলীরা। প্রাচীন প্রকৌশলের আধুনিক রূপ হচ্ছে এক বিশাল লোহার চাকার মধ্য দিয়ে স্কটল্যান্ডের ফ্যালকের হুইল, যার নকশা তৈরি হয়েছে কেল্টিক যুদ্ধ কুঠারের অনুপ্রেরণায়। এটি ফোর্থ অ্যান্ড ক্লাইড এবং ইউনিয়ন ক্যানালের উচ্চতার পার্থক্য সমান করে দেয়। 15 মিটার লম্বা দুটি বাহুর সঙ্গে যুক্ত সমান আকৃতির দুটি চেম্বার ঘোরে একটি 35 মিটার দৈর্ঘ্যের বিশাল গিয়ারের মাধ্যমে। আর্কিমিডিসের নীতির কারণে পানির ওজন সবসময় ভারসাম্য বজায় রাখে, তাই পুরো চাকা একবার ঘোরাতে যতটুকু শক্তি লাগে তা দিয়ে প্রায় 8টি কেটলি পানি ফুটানো যায়।
এই চাকা কেবল এক প্রকৌশলীর কীর্তি নয়, এটি পরিণত হয়েছে স্কটল্যান্ডের জাতীয় প্রতীকে। ইভেন ব্যাংক অফ স্কটল্যান্ডের একটি নোটেও এর ছবি রয়েছে। আর প্রতি বছর প্রায় 250,000 মানুষ এটি দেখতে আসেন। প্রায় 1 ঘন্টা ভ্রমণে দর্শনার্থীরা নিজেদের যেন আকাশের ভাসমান জাহাজের ক্যাপ্টেন মনে করেন। আপনি কি জানেন যে ড্রাগন আগুন ছুটতে পারে? হয়তো জানেন না। ভিয়েতনামের দা নাং শহরে গম্ভীর আকাশ চিরে উঠে গেছে সোনালী রঙের এক ড্রাগনের পিঠ, যেটি ছড়িয়ে আছে হান নদীর ওপরে প্রায় 600 মিটার জুড়ে। প্রায় 9,000 টন ওজনের এই ইস্পাতের দানব 2,500 শতাধিক এলইডি আলো এই ড্রাগনের আঁশগুলোকে রংধনুর মতো নানান রঙে রূপান্তরিত করে তোলে। এই জাদুকরী দৃশ্য ঘটে প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। ড্রাগনের ইস্পাতের চোয়াল খুলে যায় আর সেখান থেকে আগুনের শিখা বেরিয়ে আসে। এরপরই এক ঝর্ণার মতো জল ছিটিয়ে দেয় রাস্তার ওপর। চারপাশ ভিজে ওঠে ঝকঝকে পানির ছিটায়। শত শত দর্শক নদীর পাড়ে ভিড় করেন, নিঃশ্বাস আটকে অপেক্ষা করেন এই প্রাচীন কাহিনীর পুনর্জন্ম দেখতে। এই আগুনের খেলা শেষে আমাদের যাত্রা চলে যায় এমন এক রাস্তায়, যেটা যেন আকাশে উঠে গেছে ঠিক স্বর্গের দিকে। বন্ধুরা, এটা দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চীনের সিচুয়ান প্রদেশের পাহাড়ে ইয়াকি এক্সপ্রেসওয়ের বাঘগুলো এক পর্বতারোহীর মতো ধৈর্য ধরে উপরের দিকে উঠে চলেছে। প্রতিটি 1000 মিটার রাস্তা গিয়ে ড্রাইভারদের প্রায় 7.5 মিটার উপরে তুলে দেয়, যেন গাড়িগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে পাতলা হয়ে আসা মেঘের দিকে। এই রাস্তার পথে রয়েছে 270টিরও বেশি ভায়াডাক্ট ও 25টি সুড়ঙ্গ, যা একসাথে মিলে তৈরি করেছে এক বিশাল গোলকধাঁধা, যেটি একসময় বিচ্ছিন্ন থাকা পাহাড়ি ঢালগুলোকে একত্রে যুক্ত করে রেখেছে। অবিশ্বাস্য হলেও সত্য, একটি প্রকৌশলী দল মাত্র 5 বছরের মধ্যেই এই দুঃসাধ্য কাজটি শেষ করেছে। অভেদ্য পর্বতের গায়ে তৈরি করেছে মসৃণ এক সাপের মতো বাঁকানো পথ। যখন আপনি এই চূড়ায় পৌঁছান, তখন বুঝতে পারেন মানবিক সংকল্পের সামনে পাহাড়ও নত হয়।